সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকের খাবার ভালোই। এটা হলো কি মাছ? সম্ভবত মিরকা মাছের মাথা, ফুলকপি দিয়ে, মূলা দিয়ে মনে হয়, নাকি ফুলকপি? হ্যাঁ, মূলা আছে। মূলের তরকারি খাওয়া শুরু হইলো। এটা হলো কাতলা মাছের তেল ভুনা। এটা হলো করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। করলা দিয়ে খাইছেন কিনা জানি না, রাঁধছে আন্দাজে আন্দাজে। পটল ভাজা। পটল ভাজা খাওয়া যাবে না, স্বাদ গেছে এখন। এই খাবারটা আমরা নতুন খেয়েছি, মাছের তেল। আমি খাই না এর আগে, বাসায় রান্নাও করে না এটা। বাবার ঝাল রে। এই জিনিসটা আমার কাছে খুব স্বাদ লাগে। মাছের সাথে মাছের তেলের স্বাদ। ঝাল করছে আজকে। আমার জীবনে ঘোরাঘুরি খুব একটা করি নাই। মানে আসলে মানুষ ট্যুরে যায় ঘুরবার দিকে, তো সেটা যাওয়া হয় না। তার পিছনে কারণ আছে। মেন কারণ হলো টাকা পয়সার সমস্যা। ঘুরতে সবারই ভালো লাগে, কিন্তু টাকা থাকতেই হতো। বিয়ের আগে কোথাও যায়নি। বিয়ের আগে পিকনিক একবারে গেছিলাম মনে হয় ন্যাশনাল পার্কে, কলেজ থেকে। এছাড়া যাওয়া হয় না। আর
একবার ছোটবেলায় তো গ্রামে থাকছি, আমার জীবনে ই হলো ঢাকা লেখাপড়া করছি, স্কুল ছুটি হচ্ছে বাড়িতে গেছি। তারপরে বিয়ে হওয়ার পরে বিয়ে হওয়ার পরে যাই নাই, সারা হচ্ছে তারপরে গেছি 2020 সালে প্রথম ট্যুর দিই কক্সবাজার, সেন্ট মার্টিন আর মহেশখালী। মহেশখালী আদিনাথ মন্দিরে গেছিলাম। আর তারপর তো করোনা হইলো, ট্যুর ট্যুর সব বন্ধ হয়ে গেল। ও পরে যখন কিনা করোনা শেষ হইলো তখন আমরা সাজেক গেছিলাম। ঈশান হওয়ার পর সাজেক, ও তারপরে আরেকবার গেছি কক্সবাজার। কক্সবাজার 2বার যাওয়া হয়েছে। আসলে আমাদের এখানে দেখার কক্সবাজারটা সুন্দর বেশি, সমুদ্র দেখতে ভালো লাগে। সেন্ট মার্টিনে যে গেছিলাম ওটা বলতে পারব না। সেন্ট মার্টিন সবার একবার যাওয়া উচিত, খুবই সুন্দর একটা দ্বীপ। সেন্ট মার্টিন সবার কাছে ভালো লাগে, যারা যায় সবাই এই কথা। সেন্ট মার্টিনটা আমার কাছে যাওয়াটা খুব রিস্ক মনে হয়। তিনটা জাহাজ একসাথে ছাড়ে। তিনটা জাহাজ একসাথে ছাড়ার কারণ হলো বিপদে বলে যেন একজন একজন সাহায্য করতে পারে। কিন্তু ওই জায়গায় বিপদে পড়লে শেষ। চারোদিকে কিছু দেখা যায় না, খালি সমুদ্র। সেন্ট মার্টিন যাওয়ার পর মনে হচ্ছে যে টাকা খরচ হোক, জীবনটা ধন্য মনে হইলো যে এত সুন্দর একটা জায়গায় আসতে পারছি। আর প্রকৃতির যে খেলা ওইখানে গেলে দেখা যায়।
সমুদ্রের জোয়ার ভাটা, কঠিন জায়গা। ধরেন সকালে যে জায়গায় বল খেলতে পারবেন, বিকালে দেখা যাবে সমুদ্র, জল। কিন্তু সেন্ট মার্টিনের সমুদ্রটা অনেক শান্ত, ঢেউ কম। যখন জোয়ার আসে তখন একটু ঢেউ বাড়ে, বেশিরভাগ সময় শান্ত থাকে। কিন্তু কক্সবাজারের সুগন্ধারা বয়েন, তারপরে ইনানি বিচ, এগুলো একটু উত্তাল থাকে। ইনানি বিচটা আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হয়। ইনানি বিচে আপনার গেছি তো, প্রচণ্ড ঢেউ বেশি, এবং যখন ঢেউটা জায়গা তখন পায়ের নিচ থেকে কমপক্ষে 1 ফুট বালি চলে যায়, বালি মাটি আর কি। তো সবাই একবার করে সেন্ট মার্টিন ঘুরে আইবেন। টাকা খরচ হয় ভালোই, কিন্তু যাওয়ার পরে মনে হবে যে আসলেই দেখার অনেক কিছু আছে পৃথিবীতে, যেটা না দেখলে অপূর্ণ থেকে যাব। কিন্তু আমার কাছে আমি সামুদ্রিক মাছ খেতে পারি না, এই জন্য খাওয়াটা অনেক সমস্যা হয়ে যায়। সমুদ্রের মাছ সবাই খায়, আমি খাই পারি না। নোনা পানির মাছ আমার কাছে একটু অন্যরকম লাগে। আমি ভিডিও করছি কিন্তু চ্যানেলে আপলোড দিই নাই। মাঝে মাঝে দেখি বের করে ফেরা, কিন্তু আজকে বের করতে যেয়ে অনেকগুলো ভিডিও দেখি নেই, সমুদ্র ভুলবশত ডিলিট হয়ে গেছে। হয় অনেক সময়, এই জন্য চ্যানেলে আপলোড দিয়ে রাখলে ভালো হচ্ছে। অনেক হারাইছে, এডিট করতে আর টাইম লাগে, তো তার জন্য দেওয়া হয় নাই। ভিডিওগুলো আসলে দেওয়ার জন্য বানাইছিলাম না,
কারণ কিসে বাবা খেতে কয় ঘন্টা লাগতো? 1 ঘন্টা 1 ঘন্টা। কেন জিরে না আরে যে দাঁড়ে যে তখন তুমি জিরে বলবে তখন তোমার কাজ করতে জিরে হয়ে যাবো জানটা। তো তোমার সমস্যা কি? কিন্তু এত আস্তে আস্তে করে তোকে টাকায় খাও। তাহলে গেলে আমার গলায় আটকেব। রাত পেয়ে গেলে কারণ একটা ছুটু করে বার করে দিলে। অত সহজ না। তোমার তো তুমি তারা দেরি করে খাইতে, খাওয়া দেওয়া লাগে, টিভি দেওয়া, মোবাইল দেওয়া। দাঁড়ায় না। তুমি ঘুমাও না কে? ক্লাস শেষ হয়ে যাচ্ছে। খাওয়া শেষ হলে ঘুমাইবে একসাথে, দুজনে মিলে ঘুমাম। না দিনে মিলে এই গেম খেলতাম না। কি এর গেম? আমি তো গেম খেলতে পারি না। আমি খেলা পারি গেম, তারপর মেইন ক্লাস, তারপর মেইন ক্লাস, তারপর ইও গেম। মাইনক্রাফট কি জিনিসটা কি? মেইন ক্লাস মাইনক্রাফট একটা গেম। কি করে? হ্যাঁ কি করতে হইব? বুঝে এই যে তুমি গাছে উঠাও পারবা। আবার আশা আর বাবা জানো অন্য প্লেয়ার তোমাকে মারবো না, ওই অন্য প্লেয়ার তোমার মারতে হইব। তাই? হ্যাঁ। এবার 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 তুমি গেম খেলতে পারবে? আশেপাশে ল্যাম্প কম আমি তো মারতে পারবো না। লুপ্রাস গেম খেলতে পারবে। লুপ্রাস গেম সব থেকে সহজ। তাই? হ্যাঁ। কি লুপ? হ্যাঁ। লুপ রাস? না তে লুপ্রাস লুপ্রাস গেম অনেক সহজ, তুমি খেলা পারবে পারলে। ওটা কি করে? মানে কি করতে হবে? তোমার এখানে এই যে একটা তোমার এখানে একটা রাউন্ডে সাত দিতে হবে আর শুরুর সময় সাত দিতে হবে, এই শুরু হয়ে যাবে গা। আর বাবা আর বাবা বাবা হ্যাঁ আর আর বাবা জানো এই গেমটা আর বাবা জানো লুপ্রাস গেম তোমার আর 3 বার খেলতে হবে। 3 বার। ঠিক আছে, খাওয়া শেষ হলে যাও। আমার খাওয়া শেষ, আমি এসে যাও। দাঁড়া, তুই তো জল খাবি ওই নাই। দাঁড়াও। আমার খাওয়ার সময় 4টা মারার দিকে। যাই হোক, আমি এই 3টা জায়গায় গেছি। কক্সবাজার গেছি 2বার, সেন্ট মার্টিন গেছি 1বার, সাজেক গেছি 1বার। আর কক্সবাজার আর সেন্ট মার্টিন একসাথে একই ডেটে গেছিলাম। আর সাজেক গেছিলাম। ও আরেকটা জায়গায় গেছি, বিরিশিরি গেছি। বিরিশিরি গেছিলাম হলো আমি একা, মানে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে গেছিলাম, কিন্তু বউ পোলাপান যায় না বা পরিবারের কেউ যায় নাই। এই কয়টা জায়গায় আমার ঘোরা হয়েছে জীবনে, আর কোনো জায়গায় যাওয়া হয়নি। তবে ভিডিওগুলো আমি দেখি একটু গুছিয়ে টুছিয়ে যদি দিতে পারি, চ্যানেলে আপলোড করে রাখুন, কারণ নাহলে হারিয়ে যেতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।